রোহিত শর্মা দ্য হিটম্যান, দ্য ক্যাপ্টেন অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম, তাকে কিনা বডি শেমিং এর শিকার হতে হলো। তার বডি নিয়ে, তার শরীর নিয়ে কুরুচিকর বক্তব্য, কুরুচিকর মন্তব্য করলেন একজন ঊর্ধ্বতন একটা দলের, কংগ্রেসের, জাতীয় কংগ্রেস, ন্যাশনাল কংগ্রেসের একজন মুখপাত্র ডক্টর শামা মোহাম্মদ, একজন মহিলা নেত্রী। তিনি কিনা রোহিত শর্মাকে ট্রোল করছেন। যখন রোহিত শর্মা নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে গত রবিবার যে খেলা হলো সেখানে যখন 15 রান করে আউট হয়েছেন, তখন তাকে একজন আনইমপ্রেসিভ, অযোগ্য ক্রিকেটার, যিনি ভারতীয় দলে থাকার যোগ্য নন এবং যিনি একদম ফিটনেস যার একেবারেই নেই, মোটা, এবং তিনি কি করে একজন ক্যাপ্টেন হিসেবে থাকতে পারেন, এইরকম মন্তব্য তাকে নিয়ে করা হয়েছে এবং করলেন শামা মোহাম্মদ, একজন কংগ্রেসের মুখপাত্র। এখন প্রশ্ন হচ্ছে, একজন ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্যাপ্টেন, যিনি তার টিমকে দলগতভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং রানের দিক থেকেও যদি বলা হয়, রিসেন্টলি বাংলাদেশের বিপক্ষে প্রথম যে ম্যাচটা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে, তাতে তিনি মোটামুটি 40-45 রানের মতো একটা রান করেছিলেন 36 বলে। তো সেখান থেকেও তার ফর্ম নেই এটাও বলা ভুল, কিন্তু তিনি যেভাবে স্টার্ট আপ করছেন, যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তো সেই বিষয়টা তো দেখার বিষয় আছে। এবং একজন টিমের ক্যাপ্টেন যিনি হন, তিনি যে শুধুমাত্র নিজে খেলবেন এমনটা নয়, অবশ্যই তার দলকে তিনি এগিয়ে নিয়ে যাবেন একটা ইউনিট হিসেবে, একজন একটা ফোর্স হিসাবে, যে অন্যান্য দলের বিপক্ষে খেলে ভালো, তারা দলগতভাবে একটা ভালো রেজাল্ট করবে। এবং রোহিত শর্মা কেমন ক্যাপ্টেন সেটা আমরা বিগত বর্তমান চ্যাম্পিয়ন্স ট্রফি, বিগত টি-20 ওয়ার্ল্ড কাপ জিতে এনেছেন, এবং তার আগে ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলেছেন, এবং তার আগেও টেস্ট চ্যাম্পিয়নশিপেরও কিন্তু ফাইনাল খেলেছেন। তো সেরকম একজন ক্যাপ্টেনের ক্যাপ্টেন্সি সম্পর্কে এবং তার ব্যক্তিগত পারফরমেন্স সম্পর্কেও কথা বলছেন, যিনি ওডিআই ফরম্যাটে 3-3টে ডাবল সেঞ্চুরি করে বসে আছেন। আমি তার দলগত তার কৃতিত্বের কথাও বলছি না, এখানে আমি একটা কথা বলতে চাইছি যে একজন দলনেত্রী, একটা দলের নেতা বা নেত্রী, যিনি সমগ্র দেশের মানুষকে পরিচালনা করছেন বা ভবিষ্যতে করবেন, তো সেরকম একজন নিম্ন রুচি সম্পন্ন, মানবিকতা সম্পন্ন মানুষ কি করে একজন ইন্ডিয়ান টিমের ক্রিকেটার হোক বা একটা সাধারণ মানুষ হোক, তার পক্ষে তাকে কেন বডি শেমিং করবেন, তার তার বিরুদ্ধে এবং কুরুচিকর মন্তব্য কেন করবেন, একজনের ফিটনেস সম্পর্কে কেমন এরকম মন্তব্য কেন করবেন? হতে পারে তার শারীরিক ভাষা সেই রকম, তিনি সেইভাবে থাকেন এবং তাতেই তিনি কমফোর্টেবল, এবং তিনি আলটিমেটলি টিমকে নেতৃত্ব দিচ্ছেন, ভালো খেলছেন। এবং আরো এখানেও শেষ হয়নি, যখন আমাদের বাংলার মাননীয় একজন সাংসদ ডক্টর সৌগত রায়, তাকে যখন এ ব্যাপারে জিজ্ঞেস করা হলো, হ্যাঁ আমি একজন ক্রিকেট প্রেমী ব্যক্তিত্ব, আমি সেই অ্যাঙ্গেল থেকে উনি একটা বক্তব্য রাখছেন, সেই বক্তব্যে উনি বলছেন রোহিত শর্মা সম্পর্কে শামা মোহাম্মদ নেত্রী, কংগ্রেস নেত্রী যা বলেছেন তিনি ঠিক বলেছেন, মানে তার ফিটনেস সম্পর্কে, তার দেহ বা দৈহিক গঠন সম্পর্কে যা বলেছেন তিনি ঠিক বলেছেন, এরকম একটা মন্তব্য করছেন। এবং তার ক্রিকেট সম্পর্কে 10-5 এরকম রান করছে, এরকম রানে কি করেছে থাকতে পারে। আমি টোটাল তার ব্যক্তিত্ব, কৃতিত্ব, সেগুলো আমি ক্রিকেটীয় যে ক্ষমতা বা তার যেটা স্কোর করার রয়েছে সেগুলোকে আমি বাদ দিচ্ছি, কিন্তু একজন মানুষ হিসেবে, একজন ব্যক্তি হিসেবে, একজন মানুষের শরীর সম্পর্কে করে এরকম কথা বক্তব্য করতে পারে, একটা মহিলা সম্পর্কে যদি এরকম কেউ বক্তব্য করতো, তাহলে তাকে কি চোখে দেখা হতো, এটা চিন্তা করার বিষয় আছে। কি দেশে আমরা বাস করছি সত্যি। আপনাদের কি মনে হয়, মানে এই ধরনের বক্তব্য যারা করেন বা যারা এই ধরনের বিষয় আমাদের হিরোদেরকে নিয়ে বা সাধারণ মানুষকে নিয়ে যারা এরকম বক্তব্য রাখেন, ওরা সত্যি কুরুচিকর সম্পন্ন একজন ব্যক্তি বলে আমার মনে হয়। আপনাদের মন্তব্য কি, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান।